আজ এত ভোর ভোরই বা কেন উঠলাম, এত ভোরেই বা চান টান কেন করলাম, এত ভোরেই বা রান্না কেন করলাম, সব প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকে তো বুদ্ধ পূর্ণিমা, সবাই জানো গন্ধেশ্বরী পুজো। যেহেতু আমরা গন্ধমণি, তাই জন্য আমাদের আজ গন্ধেশ্বরী পুজো। দেখো দেখিয়ে দিলাম ঘড়ির 4টে বাজে, তখন আমি স্নান করতে যাচ্ছিলাম। উঠেছি কিন্তু আমি 3:10-15-তে। বাসি কাজ সেরে আমি তখন 4টার সময় চান করতে ছিলাম। তখন চান টান করে চলে এসেছি এবার পুজোর ফল কাটতে। ফল না কাটলে আমি কিছু করতে পারবো না, তাই জন্য আগে ফলটা কেটে নিলাম। আগে ঠাকুরকে ধূপ দিয়ে পুজো করে আমি ফল কাটতে বসে পড়েছিলাম। আমাদের অনেকটাই ফল কাটতে হয়, আধ বালতির উপরে। আর আমাদের এই গন্ধেশ্বরী পুজোর দিনে আমাদের দোকানে পুজো হয়, আলাদা করে আর দোকানে পুজো হয় না। আমরা যেহেতু গন্ধমণি, তাই জন্য গন্ধেশ্বরী পুজোর দিনে আমাদের দোকানে প্রত্যেক বছরই পুজো হয়। দেখো ফল টল কেটে এবার চলে এলাম কিছুটা রান্নাটা এগিয়ে রাখতে, কারণ এসে তো আমাকে একাই করতে হবে বলো, কেউ তো করার নেই। তাই জন্য ভাবলাম এসে অনেকটা রোদ হয়ে যায়, তাহলে তার জন্য না দেখি কতটা রান্না এগিয়ে দিয়ে যায়। এখানে পনির কম ভাজছিলাম, পনির শাহি বাটার পনির করব। আর ওইদিকে মিক্স ভেজ, তার জন্য দেখো এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম, মিক্স ভেজ সবজিগুলো ভাজছিলাম, আর এদিকে পনির তরকারিটা কষছিলাম। কিছুটা এগিয়ে রাখলে আমারই সুবিধা হয়, ওইখানে ঠাকুরের কাজকর্ম বাগাতে গুছাতে অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য তাহলে যদি একটু রান্নাটা এগিয়ে দিয়ে যায়, তাহলে এসে আমার একটু সময় পাবো, একটু বসতে সময় পাবো। আবার এসে ঠাকুরের বাসন বাসন সব কিছুই তো বাগাতে রাখতে হবে। তার জন্য একটু রান্নাটা এগিয়ে দিয়ে যাচ্ছে। আমি থালাতে কী দেখাচ্ছি বলো তো, ওটা হচ্ছে মটরশুঁটি। আমি কিন্তু এখনও দেখো টাটকা মটরশুঁটির মতনই ফ্রিজে কিন্তু স্টোর করে রেখেছি দেশি মটরশুঁটিগুলো। কারা কারা রেখেছো এরকম এখনও স্টোর করে মটরশুঁটি? আমি রেখেছি, দেখো কি সুন্দর তাজা টাটকা মটরশুঁটির মতনই আছে। আর এদিকে ওই সবজিগুলো হতে হতে আমি ভাবলাম তাহলে আটাটা মেখে রাখি, মেখে রাখলে আটাটা লুচিগুলো ভালো হয়। আজ আমরা দুপুরে ভাত খাই না গো গন্ধেশ্বরী পুজোর দিনে, আজ আমাদের পুরোটাই লুচি তরকারি খাওয়া হয়, অন্ন আমরা খাই না গণেশ পুজোর দিনে। দেখো কিছুটা কাজকর্ম বাগিয়ে চলে গেলাম দোকানে। এবার দোকানেও তো কাজ আছে বলো, ঠাকুরগুলো সাজিয়ে রাখতে। ঠাকুরমশাই বলেছে 6:30 6:45টার সময় আসবে। গ্রীষ্মকালের দিন তো অনেকটাই বেলাটা বড়, তাহলে আমার তখনকে এদিকে ঠাকুরের গাছ বাগানো হয়ে যাবে। তার জন্য অন্য বছর আগের দিনে কিছুটা এগিয়ে রাখি, কিন্তু এবছর এগিয়ে রাখিনি। কালকে গতকালে খুব রাতে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর কিছুটা এগোতে পারিনি, শুধু কাটা পোড়ানে ঘি বুলিয়ে রাখা ছিল। অন্য বছর 6টার সময় আসে ঠাকুরমশাই, সকাল 6টায়, আর এবছর বলেছে 6:30 6:45টার সময় আসবে। হাতে অনেকটা টাইম ছিল, তাই জন্য ভাবলাম সকালবেলা থেকে সাজিয়ে দেবো ঠাকুরকে। দেখতে পাচ্ছ পুরো ফুল দিয়ে মাকে সাজানো হলো। এদিকে তোমার দাদাভাই একটু হেল্প করে দিচ্ছিল, কারণ খুব স্লিপ কাটছিল, পড়েই যাচ্ছিলো, ফুলের মালাটা লাগছিলই না। তার জন্য না একটু হেল্প করো, তাছাড়া হচ্ছে না, ফটোগুলো সরে সরে চলে আসছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের দোকানের গন্ধেশ্বরী পুজো, অন্যদিন তো তোমাদের কাজকর্ম দেখায়, আজ না হয় আমার দোকানের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুটা খাওয়া দাওয়া। তোমরা কে কোথার থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো এদিকে আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে মাকে, দিয়ে আমি এদিকে আলপনাও দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এদিকে কিছুটা ফলগুলো থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি, কারণ আমি বালতির মধ্যে কেটে নিয়ে গেছি। এক জায়গা থেকে জায়গায় পুজো করা কত ঝামেলা তোমরা সবাই জানো, তাই জন্য বালতির মধ্যে আমরা কেটে নিয়ে চলে গেছি। দিয়ে এখানে সাজিয়ে পুজো করতে দিয়ে এদিকে ঠাকুরমশাই চলে এসেছে। দেখো এদিকে আমার ছেলে ধুনো দিচ্ছে, বলছে ক্যামেরার মধ্যে আসবে না, তার জন্য ওই এক সাইডে ঘুরে গেছে। আমি একবার করে দেখছি যে ক্যামেরা ঠিক আছে কিনা। ঠাকুরমশাই এসেছিলো তোমার প্রায় 6:30টাই হবে, 6:30 6:45টার সময় এসেছিল। পুজো করতেও লেট হয়নি, কিন্তু তারপরে তো প্রসাদ দিতে বাগাতে গুছাতে অনেকটাই লেট হয়ে যায়, তার জন্য আমি কিছুটা রান্নাটা এগিয়ে দিয়ে গেছিলাম। কাদের বাড়িতে আজকে গন্ধেশ্বরী পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। গন্ধেশ্বরী পুজো না হলেও পূর্ণিমা পুজো তো অনেক বাড়িতেই হয়, কিন্তু যারা গন্ধমণি তাদের বাড়িতেই হয়তো গন্ধেশ্বরী পুজো হয়। আমাদের বাঁকুড়াতেও কিন্তু অনেক জায়গাতেই গন্ধেশ্বরী পুজো হয়।
দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো করছে, আর এদিকে ছেলে ধুনো দিচ্ছে। আর আমি একবার করে ক্যামেরাটা ফোনটা দেখছিলাম, আমার ফোনটা একবার করে অফ হয়ে যাচ্ছিল। দেখি ঠিকঠাক আছে তো। এই যে পুজো প্রায় শেষ অবস্থায়, দেখো আরতি হচ্ছে, ঠাকুরমশাই আরতি করছিল। আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, কারো পরিবারে যেতে পারিনি। এই যে বাড়িতে যদি পুজো পাশা হয় তাহলে একটু ঝামেলার মধ্যে থাকতে হয়। আমাকে তো নিজের একা হাতেই করতে হয়। এই হচ্ছে আমার দুপুরের মেনু। টাটা।